আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এটার প্রমাণ আছে নাকি নাই? শয়তানেও চাইছে, শয়তানরেও আল্লাহ দিছে। এটা তো একটা সহজ কথা। হ্যাঁ, শয়তানে চাইলে যদি শয়তান রে দেয়, আমরা তো মোমেন মুসলমান, ঠিক নিও? তাহলে আমরা চাইলে আমরা না দিয়া আল্লাহ রাখবো কার লিগা? আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই, কারণ ওনার স্ত্রী নাই, ওনার আব্বা আম্মা নাই, ওনার ছেলে মেয়ে নাই, নায়নাতকুর নাই, ফাড়া প্রতিবেশী নাই। তো উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো উনি তো ওনার তো ধন সম্পদের দরকার নাই, আমরা লেগে দিয়ে সব আল্লাহ তাবারক ওয়া তাআলা সব আমরা যে দেওয়ানের লেগে রেডি। শয়তানের যখন দরখাস্ত দিছে, সেই দরখাস্তটা আল্লাহ কবুল করে লাইছে, আর আমরা তো ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, শয়তান যে চাইছে পরে দিছে, এই ঘটনাটা তো আমরা শোনার দরকার আছে। কবে দিল, এই কি ব্যাপার দিল, এটা ইনস্ট দরকার আছে না? এটা শয়তানে কেমনে দিছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াটার তো আগে আমরা মানুষ আসলাম না। এই যে এখন দেখেন ঘন ঘন মানুষ, তারপরে কংসনগর বাজারটা দিকে বললাতে গিতেছে, ফাঁসে বললাতে গিতেছে, ওখানে এহেন যে দোকান দিল চলতে থাকে। এই যে বাইরে গেছে, আগে আসিল কুদ্দুরা জায়গা, তখন যে কত রয়েছে, এরপরে মানুষের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আমরা দেশও বাড়তেছে, অনেক দেশও কমতে আছে, অনেক দেশও বিয়া শাদী বন্ধ হয়ে গেছে গা। তারা কয় লিভ টুগেদার, মানে একখানো কয়দিন থাকে, থাকে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না, ব্যবহারও কয় কয়দিনের লিগে আর বাচ্চা কাচ্চা এলাম কি আর বেরিয়ে কেউ চিন্তা করে এটা ঝামেলা। এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ, ইউরোপিয়ান কান্ট্রি, ওরা যারা ইসলাম মানে না, অসভ্য বর্বর, এটি করে কি কয়েকদিন বিয়া ছাড়া একখানো থাকিয়া এরপরে আবার আলগ হইয়া দেখা, আবার গিয়ে আরেকখানো কয়দিন থাকে, এটা করতে করতে বুড়ো হইয়া দেখা। এরপরে সরকারি চিন্তা করলে বুড়া বুড়ি যাইব করি, জামাই নাই, বউ নাই, এটি তো একজনের লোক আরেকজনের সম্পর্ক নাই। আমরা তারা তো 70 বছর ধরে সংসার করতে আছে, কুদ্দুরা দেরি হইলে 15বার ফোন দেয়, সদাগর সাহেবেরও আইছে, কিতা অহনো দিয়ে আইয়ার না, আন্দারের ভিতরে রাইতে হয়ে যে কিতাছে শীত পড়তে আছে, আমি যে গরম পানি আপনার লেগা খাই না, আপনি কই গিয়া বইয়া রইছেন, তারপরে আইতাছি ওখানে তো বাজারে মেয়াদ একটা সারছি। এই যে এই একটা টান, এটা বললাম বিদেশ নাই, কারণ বিয়ে তো নাই, তো টান থাকবো বলতে, তারা যে একজন আরেকজনের জামাইবো না, তো অহন কিতা করো, অহন সরকারি চিন্তা করছে, আর এই জন্য রাস্তাঘাটে পইরা মরবো, এটি তো ডাক দেওয়া না নাই, পানি দেওয়া না নাই, ওষুধ খাবার না নাই, তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে। বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুল্লা রাখছে, যে তার জামাই বউ নাই, যারা জিফুত নাই, বাচ্চা কাচ্চা নাই, অথবা থাইক্যাও নাই, ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না, ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না, এটিরে ঝামেলা মনে করে, এই বুড়া বুড়িরে নিয়া ওই সরকারি আমরা এই তিনখানার মতো নিয়ে দিয়ে মাসে মাসে কিছু টেহা দেয়, না দিলে সরকারে টেহা দেয়, হ্যাঁ ন থাইকা থাইকা খায় ঘুমায়, বট্টরে একদিন মেরে যায়, হয় কবর দেওয়ালায় না হইলে ফুলালায়, তারপরে জীবন শেষ। নাউজুবিল্লাহ কোন না কেন? আর আমরা জীবন কি সুন্দর জীবন। হ্যাঁ, 70 বছর হয়ে গেছে গা, আজ 40 বছর ধরে সংসার করতে আছে, 30 বছরে বিয়া করছে, 70 বছর 40টা বছর সংসার করে, বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না, বুড়ার শৈলবালা না, জিয়াইতরে খবর দিছে, এই জিয়াইতে নাগাত করে লইয়া হাসরাইয়া নেসরাইয়া আব্বার চারিগুল দিয়া বইয়া লাইছে, এবারে 2 দিন ধরে চোখ খুলে না, যখন জিয়াইতে আব্বা কইয়া ডাক দিছে, এবারে বালা বেড়া চোখ খুললা সে ওইটা বইয়া লাইছে না।
এরপরে নানার করে শতানি করতেছে না এবার লোকে এরপরে এবার আবার মিশ্রি দিতে আছে এতানি খাইতে আছে আবার হেতানি মুহাতে বার করে দাদার মুহ মিশ্রি দিয়া দেয় নানার মুহ কি একটা কারবার চলতে আছে কি একটা সংসার সুবহানাল্লাহ না কেন এই কাফের দেশও টেহা আছে এইটা নাই কাফের দেশও টেহা আছে এইটা নাই দাদা দাদি নাই নানা নানি নাই ডাক দেওয়া নাই যে এইটার কান্দন নাই ও আব্বা ও এইটা নাই চিল্লাফা সুখ নাই ইয়েস ফাইন সুখ নাই টাকার সুখ এক জিনিস না ঠিক কিনা কও যখন আমরা দেশের তারা 17 বছর লাগাই আছে তারা টেহা কামাই করছে অন বেড়া একখানো বেড়ি একখানো টেহা আর একখানো কখনো লাউজিবিল্লা কোনো কেন এই বর্বরার দল এই যে টেহা যে ধুমাইলি ওর গায়ে গেলা তে একখানো তাই একখানো বেড়া একখানো বেড়ি একখানো কে ভাগা করে আসেনি না এই বেড়া একখানো বেডি একখানো বেড়া গিয়া মালয়েশিয়া বেডি গিয়া কানাডা বেগম ফাড়া টেহা পড়ে রয়েছে সিফাত এই টেহা আবার সরকারে আননের লেগে লাইন করতে আছে হেতার নাই আর সিফা দিয়া রয়েছে কবে হুনে টেহা নাই তো এই তো কারবা লাভ কি এটার নাম সুখ না তো একটা অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা ঠিক কিনা বেড়াইতের মতো সারাদিন রিক্সা চালে শরীরটা গাম দিয়া এই গিয়া যখন খাইতে হয় পয়লা নোলার তো করে তোলার দিক যাতা খালি তো নলারা দেয় যাইতে আছে তো টের পাইতে আছে এই সুন্দর করে মশাল্লা খাইয়া সেইরা আবার তার বউয়ে বাইরে দিয়া সেইরা মাথা ডালম লেঞ্জা ডালম তারপরে আবার মূলাকে তাদের হুটকির বর্তার লগে মূলা হুটকির বর্তার লগে এটাতে কচ্ছর করে একটা কামড় দিয়ে উঠে এরপরে তেল তার বউয়ের লগে দিয়ে বইয়া বইয়া বাতাস সুবহানাল্লাহ কয় না রে বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে আরে কি কয় ভাত খাইতেছে তার বউয়ে বাতাস করতে আছে গামছাড়া মাথার তলে দিয়া গামছাড়া মাথার তলে দিয়ে বিস্তার মধ্যে হুইতা লাইছে তে মাশাল্লাহ মাটির ভিতরেতে হুইতাছে একটা ঘুম দিছি তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে ঠিক নিও সুখ 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 এটার নাম সুখ টেহার নাম সুখ না টেহার নাম সুখ না এটা শোনা খাবো টাকার নাম সুখ না টাকার সুখ এক জিনিস না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মাইকে কদ্দুর ধৈর্য ধরেন এটা এত বাড়াইলে কুয়া দিয়া লাই ধৈর্য ধরেন আওয়াজ আইতে আছে আমিন কন আপনারা মন দিয়ে তোমরা কইস্তাম এখানে ফেরি যে গীতা এখানে একজন ভলেন্টিয়ার থাও তুমি যাও হ্যাঁ যাও এ তাজলে কিতা নাম কিতা তাজলি সামনে তাজল গাড়ে করতে না তাজা তারপরে সেই ধমক দিও না তুমি আবার লইয়া পড়ো সেই তোমার নমুনা অন্য রহ আস্তে করে বয়াই যাও যে যাইতে আছে মনে জন খিচ চালাই বই একটা বার্তা হ্যাঁ খ্রিস্ট না ভদ্র ছেলে নম্র ছেলে মার্শাল্লাহ হ্যাঁ বুঝে আলকোহল লাগাইও না জাজাকাল্লাহ হাইয়া হ্যাঁ মার্শাল্লাহ তো প্যান্ডেল ফুড়ে গেছে গা অহন তো ফিরসা বুঝুরে আইলো সামনে খাইলে ভাইয়া অহন ফিরসা বুঝুরে গেল কি তারে কইতে মানুষ আইলো আরো আইতে আছে আওয়াজ হলো শুরু হয়েছে না লোক তখন পরে না টের পাইবা আমিন কন বাবা তোমরা একটু বসতে হবে তোমরা তো আমার মানুষে আজ তো 34টা বছর তোমরা এলাকাটা তো ওয়াজ করতে আসি ও মরবে আরে অনেকদিন পরে আইয়া পড়ছে এখন কিতা করো না হয় আমি কি কইতাম সিস্টেম এটা ঠালার লোক আইয়া পড়ছে হ্যাঁ মার্শাল্লাহ পেছনে যারা আছো আমার কলজার টুকরাটা বইয়ালাও তোমার কইছি একটা মোবাইল ধরে রাখতে হলো লাইট দিয়া কারবার দেখো না তার মার্শাল্লাহ এখন সুন্দর হয়েছে না সত্য কথা আরো আইতে আছে তুমি আপনি কি মনে করছেন আওয়াজ না এবার মনে করছে আওয়াজ শেষ মাত্র শুরু হইতে আছে হ্যাঁ আমিন কন জোরে কন আরো জোরে যেই কথাটা কইতাম বুঝতাম আহা শান্তি রে টেহার সুখ এক জিনিস না টেহা পড়া রয়েছে এক গুণ কোটি কোটি টাকা তোমরা পাচার করেছে দেশে লাভ কি হইলো এই টেহা দিয়ে আমরা রিক্সাওয়ালা বালা তা মার্শাল্লাহ মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাঁধছে কত সুই ডালাইছে কর বাদ দিয়া
এরপরে তে হুটকির বর্তার লগে দেশি মুলারে গুলগুল করে কাটতে দিতে কচর করে কামড় দেয় লইয়া পড়ে কামড়ের লগে মাশাল্লাহ 4টা ডাইল ভাত খাইতে আছে এরপরে হইতা ঘুমাই লইতে আছে সুইটটা সেটটা তারে বেড়াইতে আছে আলকল হইতে আছে বছরে বছরে হইতে আছে সুবহানাল্লাহ না কেন সাঁতারার লাভ কি সাঁতারার লাভ কি বাচ্চা নাই দেহা আছে পয়সা আছে সুখটার ভিতরে সুখ নাই তো কর্তা ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমি তোমাদের দূরের মানুষ না আমার বাড়ি নাগাইশ তোমরা বাড়ি পশ্চিম সিং আমরা এক সংসদীয় আসনের মানুষ কুমিল্লা 5 তোমরা বুড়িসম আমরা ব্রাহ্মণপাড়া কিন্তু ভোট দেওয়ান লাগে এক জায়গাতে ঠিক নিও মুসলমান এখনো কোনো বাইরের মানুষ নাই হুজুরের কিছু মুরিদ আছে দূরের আইছে বাহিতারা হন আমরাই আজ সবাই মিল্লা বুদ্ধি কইরা জান্নাতরা কই আছে বার কইরা লাভ এই জান্নাত যাইতে হইলে কি করা লাগবে আমরা সবাই মিল্লা থিতাইলাম সকাল থেকে কাম শুরু করালাম একদিন যখন মরে যাব মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর আমরা এমন একটা জিন্দেগি করে যাব আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না কথা কানা চাই নাকি চাই না ও মুসলমান আমি যেই কথাটুকুন বলছিলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না শয়তানরেও যদি দেয় আমরা তো মোমেন মুসলমান আমরা তো ইমান বিরক্ত করবেন আমরা তো ইমানদার মানুষ আমরা চাইলে দিত না গেলে কাল লাগিয়া রাখবো আল্লাহ টাকা দিয়ে আল্লাহর কি দরকার আল্লাহর দি বাড়িঘর নাই সুইটা সেটা নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই অর্থাৎ ওনারা বাপ মা নাই তার কোনো সন্তানও নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ দুনিয়ার সব মত পাওয়া যায় যেমন ছোট বাচ্চারা যখন দুনিয়াতে আইছে ফুফু তারা গিয়া বাচ্চাটারে কুলো লইয়া কয় ফুরা ভাই সাহেবের মতো তার নাকটা পুরা ভাই সাহেবের মতো কেমনে খাড়া দেখছ কি রে তারা আরেক হুগুয়ে গিয়া কয় ভাই সাহেবের মতো দাঁতরি ফাঁক ফাঁক একজনে আরেকজনের মতো কিন্তু আবার আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দুনিয়ায় নেতার মতো নেতা আছে মন্ত্রীর মতো মন্ত্রী আছে এমপির মতো এমপি আছে ফিরের মতো ফির আছে ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি ক্ষয়জন এই পশ্চিম সিংহের মাহফিলে 2 বছর মাঠটায় কানছে কবরের বাসিন্দারা দোয়া বিচারছে আল্লাহ যে সুযোগ করে দিছে এই মাঠটার ভিতরে গলা ছাইরা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা শৈল যদ্দুর জোর আছে সবটা জোর কামো লাগাইয়া লাড়া দিয়া শৈলটা ঝাড়া দিয়া সবাই মিলে আমরা আল্লাহরে জোরে একটা ডাক দেন রাজি আসনি সবাই রেডি রেডি সবাই মোটামুটি রেডি হন আল্লাহর একটা জোরে যেদ্দুর জোর আছে রেডি নি সবাই মিল্লা লাড়া দিয়া আমরা সবাই গলা ছেড়ে দিয়ে একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তোমার মতো পাইলাম না মহব্বতের সাথে নতুন করে আবার জানাইয়া দাও লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বসা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা আল্লাহ মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মাকসুদা লা মাওজুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই কোন আলহামদুলিল্লাহ। যেই কথাটা হইছিল চাইলে দেয়নি তারে বসাও। ছেলে তা মনে করছো অন্য হুজুর ধরতে পারছে না, সিফা দিয়ে বইয়া থাক উঠে। এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন বিচার হইব যারা লগে তো উঠবো তার।
কারণ তে তো বুঝে না লেজ্ঞানে উঠছে, তে যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা না বুঝার মানুষ, আপনারা লগের তেতে উঠতে যায় কেমনি? দাফনা দুফনা আলগা করে লাইবেন টান দিয়া। অহন যদি ইনু সদাগর উঠতে যায় দোষ হইব আমার। এবারে উড়নের লোক খুব করে আমি ধরে লাইতাম না, ধরে সামনে ঝাঁচা দিয়ে বয় লাইতাম না। কামলা এবারে কি হাত রইছে না গেছে, এটা আমার দরকার আছে? এটা মাহফিল হালাই দিয়ে আডাডি করবে, কি খাইছে আর এবারে বাড়ি কাছে দেখতে পারে এক পরে 4টা বাইকে উঠতে থাকবো, আর আমরা কিন্তু দুষ নিতাম না। আমিন বলো। ফিসার তারা যদি বইয়া লাইতেন অনেক সুন্দর লাগলো। ওই যে ওই আর 2 জনে জায়গাতে আছে, ওই যে কইছি যে বউ, তারা ফর্দানিসীন পুরুষ, বেড়াইতের সামনে বইত না। আমি কি খারাপ কথা কইছি? আমি তোমরা এলাকার মানুষ না। ওই যে কুশ করে খেলে রয়েছ, হাফাতা গেঞ্জি আকাশি রঙের, বসে যাও। তোমার আমার পছন্দ হয়েছে, বসো। হ্যাঁ বসো, সবাই বসে যাও, একজন লোক দাঁড়াই থেকো না। এই যে মার্শাল্লাহ এই সাইড ইয়াই কি বিয়া রাখছে কিনা তাজুল ইসলাম, একটা বেড়া একটাতে, তারে আমি অন্য মাহফিলে হাওলাত নামবো আনের লেগিয়া দেখো অন্যরকম, তার ফান সাবানি অন্যরকম। ফানে বেড়ে আব্বারে কালাইতেছে তারা সাবানির লগে, হ্যাঁ সুইরা লাইতেছে সাবাইয়া। হ্যাঁ আমরা কি ওয়াজ শুরু করা লাইতা? আমিন কর। আমরা কি কেউ উঠবে? উড়া কেউ উঠতে লইলে তারে কি উঠতে দিবে? আমরা সবাই মিললে আজকে একটা প্রাণবন্ত মাহফিল, সুন্দর একটা মাহফিল। আমরা 2 বছরের কাজা বেড়াইয়া আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা ঘড়ির ফেল চাওয়ার নাই, ঘড়ির ফেল চাওয়ার নাই কেউ, ঘড়ির ফেল চাইবেন কেউ? আমিও চাইতাম না, আপনারাও চাইবেন না। আমরা ওয়াজ চলতে থাকবো, যেহেন কি আমি মেহনত হয়ে যাম। আল্লাহ আমিন কইয়া ওয়াজ শেষ কন আমিন। আপনারা নিয়ে আবার দোয়া করেন, আল্লাহ হুজুরের জন্য মেহনত হইয়া যাইয়া। তত মাইক ছেড়ে দিব ইয়া শয়তানেরা রয়েছে, আর এত সুজা না। আমরা আল্লাহর উপরে ভরসা করে শুরু করে লাইছি না ইনশাল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই কন আমিন। জুড়ে আরো জুড়ে। লক্ষ্মী সোনামনে মোবাইলগুলো নামাইতে কইতাম, কথা তো না শুনলে বাবা ভাল লাগে না। এই মোবাইলটা নামাইলাম, পকেটে লয়ে এলাম, মোবাইলটা লয়ে এলাম। হ্যাঁ এই যে আমি তোমারে দেখি, তুমি আমার দেখতে আসো, এটা ধরে রাখলে আমি দেখি তোমারে, তো এটা আমার খারাপ লাগে না? তোমার কতক্ষণ না দেখলে আমি থাকতাম পারা না? হলো আমিন বলো। জোরে বলো আরো জোরে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন তাজু করে লোকজন ব্যাগে শেখা করলাম, তাজু বয়লাও তাড়াতাড়ি। তো ওই যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ শয়তানটা বেড়াইয়া দিছে, দেখি কয়ালাইতা তো দুর্নাইদ্য। খুব খেয়াল, গভীর মনোযোগ, আবার কান খাড়া করে আলান। দুর্নাইত কইলাম আমরা মানুষ আসলাম না, দুর্নাইত আসিল হুদা জিন আর ফেরেশতা। এই জিন এত ঘন ঘন না, আমি যেন কইয়ান আমি ইশারা দাম, আপনি আঙ্গুল তুললে কইয়ান। তো আমরা তো মানুষ তো আসতাম না, তখন এই দেশটাতে আসিল জিন। কিতা আসিল? সবাই জোরে কয় না কি আসিল? মঞ্চে যারা আছেন তারা কইয়ান। আমি কইলাম অনেক মাহফিল মঞ্চের তারা কয় না কেড়ে, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। তখন কি ওরা মানে কি এখন আমার লুক আছে না, কই না লুক আছে না নিচে? আমার আছে না রে, নমুনা দেখছেন না? আওয়াজ লইয়া করে দেবো। যারা আওয়াজ করতে পারবেন না, আমি বললাম তারা নামাই দিতে বাধ্য হইব। আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্বে নাইমা লইবেন না। আমরা আওয়াজ করি না, উঠলে হ্যাঁ বাসকারা দিয়ে তুলাম আমি সেই আছে না কি করবো? যে আলিয়ে দান হইতো না, লাগাই রেখে লাভ আছে রে। সবাই আওয়াজ করেন, বলেন সুবহানাল্লাহ। ডরে কইছে, হ্যাঁ মনে করছে নামাই নি দেই, এই ডরে হন কইছে। তো যেই কথাটা কইতাম ইসলাম, এই দুনিয়াতে আছিল কি? মাশাআল্লাহ কি আছিল? জিন। এই জিন আল্লাহ বানাইছে আদর কইরা, এই অসভ্যের দলে মারা মারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মনটা যা ধরছে তা করছে। আল্লাহ অতিষ্ঠ হইয়া কি করবো এই অসভ্যের দল, কত বুঝাইয়া টুজাই, কথা তো শুনে না। পরে এই অতিষ্ঠ হইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেশতা ফাড়াইয়া জিনদের ফিডাইয়া অক্কর হোমান কইরা জমিন খালি কইরা লাইছে। এই ফিডাফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা, তার নাম হইল ইবলিস। কিবলিস। এই ইবলিসে বাচ্চা গেছে গা মাইদে দিয়া। তে আবার ওই মা বাপে যে ফিডা খাইছে,
তার এটা আবার মনে রয়েছে। তখন আমার আল্লাহ ফিটাতে বাঁচাইছে, ফেরেস্তারা যেই ফিটা ফিরছিল সুইরা লাইছে সকল আবার সোহের সামনে দিয়া সব দেখছে একটা চিল্লেন যে রুড আবার উইজে গেইতেছে, আমি না বাচ্চা রইছি। তে আবার এটা মনে করিয়া তে বালা জি রইছে পরে তারে আল্লাহ দায়িত্ব দিছে, তুমি সব ফেরেস্তারারে লেহাপড়া শিখাইবা। তখন তার উপাধি হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেস্তাদের উস্তাদ, ফেরেস্তাদের উস্তাদ হইছে। এই ফেরেস্তাদের উস্তাদ হইয়া সারছে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফুটে রয়েছে, ক্ষেত্রি খিল বালা গৃহস্থ যারা, তারা কোনো ক্ষেত খিল হালাই রাখে না। তারা কয়টা জৈন্তার দানা হইলেও বান্যেই রাখে যে লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো, এই চিন্তা করা। তাইলে আইলের ভিতরে বাড়িয়া সরের মধ্যে তারা আলু লাগায়, তারপরে গিয়া গম করে, তারপরে গিয়া টমেটো করে, বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আজ্ঞায়। তা আল্লাহ দর শুধু গৃহস্থ না, আল্লাহ হইল আহকামুল হাকিমিন, তিনি হইলেন রাহমানুর রাহিম, তিনি খালেক, তিনি মালেক, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, যিনি রহমান, তিনি রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থ করণ লাগে না। আল্লাহ কয় কোন ফাইয়া কোন, আল্লাহ কয় হও, লগে লগে হয়ে যায়। এখন আল্লাহ এই ফেরেশতা ফাটাইয়া জিনদেরকে ফিটাইয়া জমিন যখন খালি হইছে, ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার, এমনি খালি রাখনের দরকার। সুবহানাল্লাহ না কেন? এই জমিনটারে খালি রেখে লাভ নাই, এটারে লো আবার আবাদ করি। এই আবাদ করতে গিয়ে আল্লাহ তাবারক তাআলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে, বাংলাদেশ যেমন সংসদ আছে, বাংলাদেশে সংসদ আছে, অহন্ত সংসদের আর সদস্যরা নাই, ঘরটা ফুরা রয়েছে, মানুষটি নাই। ঠিক নি রে? ঘরটা আছে, মানুষটি নাই। কেন চলে গেল? এমন কাম করছে, তারা কেউ যাইতো কইসা না, তারা নিজের তে ভাগ্যা গেছে গা। ঠিক নি রে? কেউ কোনো দৌড়ানো দিছে না, কেউ যাইতো কোনো কইস না। আমার খুব খারাপ লাগছে। তারা না হইলে সবাই তো আর ভালো কাম করে পারতো না, কেউ ভালো কাম করে, কেউ খারাপ কাম করে। তারা দেশ ছেড়ে যায়, তারারও তো এই গ্রাম, এই দেশে বিড়াবাড়ি আছে, তারারও তো ঘরদুয়ার আছে, তারারও তো আব্বা আম্মার কবর এখনও আছে। তারা দেশ ছেড়ে যাইব, এটা কারণটা কিটা? এটা আমারও খারাপ লাগছে। কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। সবাই কইছে পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না, পদত্যাগ করলে সারতো না। দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? এটা আমরা কইতাম না, আল্লাহ কয়। আল্লাহ এবারে উঠছে কে রে? থাক থাক, না আর উঠতো না, আর উঠতো না। এবার আর আইতো না, তোরা ডরে বেড়া দেখে যায় আওয়ানের নিয়ত আছিল। এবার যাইতে পারলে কোনো মতে সীমানাটা পার হইতে পারলে এমন আছে এই ফেলে আইতো না। তোরা এত ধমক দিস, কিন্তু ধমক তো আমি দিতে আসছি। মার হাবা বলা আপনারা তাজুবিটারে সুন্দর মার্শাল্লাহ, মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর, অনেক ফিগার সুন্দর, এমনি শরীর ঠিক রাখবা। মুসলমানের ফুতাই তো বা বাঘের বাচ্চার মতো, তারা জায়গা দে, বাঘের বাচ্চাটারে জায়গা দে। হ্যাঁ ভিতরে যাবো, আরাম করে বউ, সুন্দর করে। হ্যাঁ মাশাআল্লাহ, জোরে কোন আমিন। এখন ওই যেই কথাটা হয়েছিল, এখন তো জমিন খালি, জমিন কি ফুরা না খালি? এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সব যখন গেছে, বিভিন্ন এলাকা থেকে সবাই গেছে, পরে তারা ফেরেশতারা দিকে, আল্লাহ আপনি যে হঠাৎ করে আপনারা ডাক দিয়ে আনছেন, আজকে কি কোনো জরুরি আলোচনা আছে? কয় যে সাংঘাতিক জরুরি আলোচনা। আজকে আলোচনা কি? মিটিংয়ের এজেন্ডা কি? তখন আল্লাহ কইছে, কথাটা কইছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানাইছে না, খালি চিন্তা করছে, তখন আলোচনাটা হইছে। আমরা পশ্চিম সিং মাহফিল আইনে এই আলোচনাটা কি তো হয়েছিল, এটা যেন শুনতাম পারি ১,৫০০ বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে পাঠাইয়া। এই কথাটা কি আজ জন্য অনেক আগে মানুষ আছে, পড়ে না, মানুষ বানানোর আগে, এই বানানোর আগে আলোচনা হয়েছে। সেই আলোচনা কি তো হয়েছে আপনারা শোনাই লাইছে, কথাটাকে আপনারা শুনা লাইবে। আমরা অনেকেই পারি, অনেকে জানি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবে না, মনিত করবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াই আন্দাইর করে লাইব। মানুষ বানানোর দরকার নাই, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দো হুজুরে আবগাইয়া বন এখান ধমক দিয়েন, এখানে বুঝে তুললে যাওয়ার লাগবো, নমুনা খারাপ। বেড়া ওয়াজটা মাত্র শুরু করছি, ফাইজদামি শুরু করছে, আমরা বেয়াদবের দল। আমিন কর, আমিন জোরে কর। ফেরেশতারা কয় বানাইয়েন না। মানুষ কোনো বানা যে এই ফেরেশ জিন্দি দেখছেন না কিটা করছে, এ মানুষ কি যাইতে করব? মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। চাচাইছে সবাই জায়গা দাও, সরা। চাচাই যা লুক দহনের লেগে চাইছিল, দেখছেন চাচা সামনে ফেলছেন না, কারবার ঘটে গেছে গা। আপনার কান্দা আল্লাহ কবুল করে লাইছে। বল মাস চাচায় কয় যে লোক দিল না আমার ধৈর্য কান্দনের বাহির হয়েছে। আমি গাও ধৈর্য ধরেন, লোক জাগানি দিতেন পারেন চান না, কারবার তো চাচা ঘটে গেছে কত। আল্লাহ কবুল কয় না রে, জোরে কয় না আমিন, আরো জোরে আমিন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এখন আল্লাহ মানুষ বানাই লাইছে। আগে আসিল জিন আর ফেরেশতা, এখন বানাইছে মানুষ। তৈলে যা তৈল কয়টা? আগে আসিল জিন ফেরেশতা দুইটা, অহন বানাইছে মানুষ কয়টা হইছে? জোরে কথা কয়েন কয়টা? লড়াছড়া করেন না। এখন হইয়া গেছে তিনটা। আবার আপনারা জিগাইয়া হনার বেহতেরা মানুষ আমরা দেশ নাই, সব মাশাআল্লাহ চালাক হইয়া গেছে। আবার তোমরা রে জিগাই এক আহা কি করতেছ? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। একটা ক্লাসের ভিতরে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার কয়জনের? কথা কইেন কয়জনের? রোল নম্বর 1 হয় 1 জনের। এখন মনে করেন কংসনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস 2-এ মনে করেন 3 জন ছাত্র। এখন হেডমাস্টার স্যারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা, কারণ তার রুল্লান এক হইব। পরীক্ষা ছাড়ে তারা টের পায় ক্লাস করতে করতে। এখন একজন যদি 1 দিয়া লাই যে তার নাম্বার 2 হইছে রোল নাম্বার, হ্যাঁ তার বাপে আইয়া হুজুর মারতো ধরব। আপনি হেবাডার ফুতের 1 দিয়া লাইছেন, আমার ফুতে তো মাফলো ওজনে 5 কেজি বেশি। অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হইলে তারে আপনি 1 দিলেন কোন বুঝে। এলাকা ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো পক্ষ লোনের দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার চিন্তা করলো জাত হইয়া গেছে গা 3টা ফেরেশতা, জিন, আদম। আবার একজনটা তো ফার্স্ট বানান দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার 3 জনের সামনাসামনি আইনা
কিছু জিনিসপত্র একখানো করছে। কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে। কিছু জিনিসপত্রের কথা কইছে, জিনিসটার নাম কইছে না। আমরা বুঝনের লাগিয়া এখনো যে দিয়া সেরি দিয়ে আমরা বুঝালাম। কিছু জিনিস না আল্লাহ ডাক দিয়া কয়, এই এখন তোমাদের পরীক্ষা হবে। কয় রাজি। তারা পরীক্ষাত রাজি হইছে। আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়া লায়, ঠিক কিনা? পরীক্ষা দিয়া কেউ জান্নাতে যাইতো রাজি হয় না। ওই কোনায় চারটাতে খাচ্ছত খারাপ হয়ে গেছে গা, মনে করছে কোনো মতে বুচ্ছুর করে জান্নাতের খেলায় এত সোজা মনে করছে। পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না, কাফাকাফি কইরা লাভ হইতো না। পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিয়ন। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে, কাঁপতে আছে যে টুলো বইয়া কি আই আই বাচ্চা আই এই বাচ্চা বসো ওমা বই বই না তেল লাগাবে না ওমা তার যাতাই দিয়ে বইতেন পারেন না, তুই উঠতে পারতি না নমুনা খারাপ। ওমা তে বই বই না ভালো করে আরাম করিয়া। আর এইটা কিতা তো যা এর দুরা ফলা ফেসা বেলে তো বইসুত কিপ্তি হন ইয়া সরসায় সব কথা নিয়ে একটু খেয়াল করেন। মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এই সমস্ত আস্তে আস্তে চলে দাও। আমিন কর তাজু করে তাজু লুক ফেরি রয়েছে তাজুয়ে থাকতে হলো। একটু বসেন সবাই, জরুরি কথা আছে হলো। হ্যাঁ আমিন কর, জুড়ে বলেন, আরো জুড়ে। এখন ছাত্র হয়েছে কয়জন? কথা না কয়জন? জিন, ফেরেশতা, আদম। কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ তিনজনটা ডাক দিছে, এখন পরীক্ষা হইব। ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে। বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহার। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা, ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও। আমার কতক্ষণ টুলের টান ফললে আওয়াজ হয়নি। তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ শুননা ঠেরি করতে আছে। এই আওয়াজ শুননা হেডমাস্টার স্যার দৌড়ে আছে কি তার এখন কি আর আওয়াজ দৌড়তে আইয়া সেরা দেহে তে বইয়া বইয়া টুলের মধ্যে বইয়া বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডর দৌড়ে গেছে গা, তার কি কাপ দিয়া জ্বর উঠে গেল না কি তা এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? কয় কাফি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ শুন না আমি আইলাম, তুমি কও কাফো না, এখনো কাপটা এখনো রাখেন, এটা কাম আছে এখন। কয় যে তুমি দি কাঁপতে আসো? কয় জি না স্যার কাফি না। কারণ তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ শুন না আইলাম। কয় যে না স্যার কাফি না। কই আসি না তে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওখান বইন্ডারও কাফে দরুন্ডারও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? তে যখন থার কাঁপতে আছে স্যার এর পরে কইতাছে কাউ তুমি কি শুরু করছো? তুমি তো একটা ঘটনা ঘটাই লিবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা দহনো শুরু হইছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হইছে না, কাফা শুরু হইব কমলা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফা দহন শুরু হইছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। মুসলমান এখন ছাত্র হয়ে গেছে তিনজন। কয়জন? আল্লাহ ডাক দিলেন ফেরেশতা। কয় জি আল্লাহ। কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে। এবার ফেরেশতারে ডাক দেয়া কয় মনে করেন এটা কি তারে ফেরেশতা? ফেরেশতায় কতক্ষণ ছাইয়া রইছে। ডাক দেয়া কয় আল্লাহ এটা কিতা কইতাম পারতাম না, আপনি তো আমরারে বানাইছেন, আমরার খানাও নাই, উনফাস নাই, বুক্তিরাস নাই, আমরার পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের খোদাও নাই, খাবারও নাই, এটা কি জিনিস এটা বলতে পারবো না। তো রাখো এটা না জানলে। এবার আল্লাহ ডাক দেয়া কয় এটা কি তারে? আল্লাহ দোয়া দেখছি না, এটাই ফুইলা দেখলাম, জীবনেই তা কোনো কামও লাগছে না। আল্লাহ কইছে এইটা কিতা? আল্লাহ এইটার নামও জানি না। এখন ফেরেশতা কি ফাঁস না ফেল? কথা কন পাস না ফেল? এবার আল্লাহ ডাক দিছে এই ফেরেশতায় ফেলে কয় জিন করে। আল্লাহ আমি দহনে কয় এটা কি তারে জিন? আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। এটা কি তারে? কয় ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি এটা জানে না। কয়টা কি তাই এটাও জানি না। আবার ডাক দিছে আদম। কয় লাব্বাইক সুবহানাল্লাহ। কয় না আমরা
আব্বা, আমরার আব্বা আদম রে। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে। কয় লাব্বাইক ইয়া আল্লাহ, কি বলেন? কয় এটার নাম কি? আল্লাহ আগে শিহাই দিয়া রাখছে আব্বারে। আব্বাই মাশাল্লাহ বড়বড়াইয়া কইয়া দিছে, কয় আল্লাহ এটার নাম হইল কাফ। এটার ভিতরে দুধ খায়, গরম চা খায়, গরমটা যেন আতো না লাগে এর লাগে দেইরা জিনিসটা বানাইছে। এই জায়গাটা দইরা খাইলে আতো আর গরমটা লাগতো না। এটার নাম হইল কাপ। কয় মাশাল্লাহ, এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফত বিয়াত অহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যাইত গা, যেইতে লাস্টে মুছত তার গুসলের কাম লাগতো। সকলের টিতে লাগিয়া সারছে, এতে গেছে মুস্ত, তারটা কি পরিষ্কার হয়েছে না? সকলের টি লাগছে তারা তো, তার মাশাল্লাহ গুসলের কাম লাগিয়া গেছে গা। আল্লাহ আল্লাহ, এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই, এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে, আত্মুচ্ছা হালাই দিয়া বাজ জায়গায়। মাশাল্লাহ, এইটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া ডুহে আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইছিলেন তো লইয়া পারবেন না। আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই ফার্স্ট করে লাইছে রে। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় যে এইটা চাইতাম পাইছি এইটা রে। আমি তো আদম রে বানাইছিলাম, ফেরেশতারা তো নাই করছি, এখন তো আমার আদমে ফার্স্ট হইয়া গেছে। আল্লাহ ডাক দেখো আদমকে, আল্লাহ আমি দয়ালু হয়ে আছি, কয় তোর একটা সার্টিফিকেট দিতাম চাই। আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিছি না। কয় তুই যে ফার্স্ট করলি, বাংলাদেশ যদি 5 পাস করলে সার্টিফিকেট পায়, তো তুই তো একটা ফা নাই। আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি। আসমানের ভিতরে এমনও তারা আছে রে, যেই তারার আলো এখনো আসে নাই, আসবে কিনা বিজ্ঞানীরা জানে না। এমনও নক্ষত্র আছে রে, যেটা খালি চোখে দেখা যায় না। এই পৃথিবীটা হইল, এই সূর্যের হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য। সূর্য তার চাইতে কোটি কোটি গুণ বড় তারা এমনও আকাশে আছে, কিন্তু কেউ দেখে না, আমরা জানি না। আল্লাহ ডাক দেয়া কয় যত মাখলুকাত আছে, যা কিছু আছে রে, জিন কও, ফেরেশতা কও, আদম কও, ছাগল কও, গরু কও, দাও দত্ত জানোয়ার, যা কিছু আছে, ও আদম তুই যে পরীক্ষায় পাস করলি, তোর একটা সার্টিফিকেট দিতাম। আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন? দিয়ালান। এবার আল্লাহ ডাক দেয়া কয় তোর সার্টিফিকেট হইল, তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বলো সুবহানাল্লাহ। আপনার আব্বা আদম আমরার কি হয়? কতক্ষণ আদম আমরার কি হয়? আব্বা। আব্বা আমরার আব্বা সেরা আব্বা। আব্বা তো আসিল বেড়া যাচ্ছে আব্বা, বাহের গরু এনে হয়েছে আমরা হিয়ালের চাও, আমরা তো বেড়া বাপ তো আসিল ডাক। এখন আব্বায় ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে পরে আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফার্স্ট হয়েছে কারারে? আল্লাহ দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে। কত তো আদমরে একটু সম্মান করা লাগে না? এবারে ফার্স্ট হয়েছে রুল নাম্বারে কইছে, এবারে কিন্তু সম্মান করবা না? তো আল্লাহ ফেরেশতাকে আল্লাহ কি সম্মান করতা? আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতায় দৌড় দিয়ে গিয়া আদমরে সেজদা দিয়া লাইছে। জিন করে আল্লাহ আমি দেখেন দিয়া, তো আদমরে সেজদা দে। কয় না আল্লাহ আমি আদমরে সেজদা দিতাম পারতাম না। আউযুবিল্লাহ কইতেন না? তর্ক করছে কার লগে? হুকুম লঙ্ঘন করছে কার? আমার কথা কেন কার? আল্লাহ কইছে সেজদা দে। জিনে কয় পারতাম না। কয় কে রে পারতি না কে রে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। কয় যুক্তি কি তা? তুই যুক্তি হলো হইছ? এই যুক্তি হলো, তুই যুক্তি হলো, তুই তুই আমার লগে তর্ক করস। এই তুই কি যুক্তি ক? কি যুক্তি ক? আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, তুমি তারে বানাইছো আদম দিয়ে, মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাইমা যাইগায়, আগুনটা ধরাই দিলে যাতা দিয়েও ধৈরা রাখন যায় না, জিব্বারে উফরের দিকে উঠটা যাইগায়। যে আগুন নিম্ন, যেই মাটি নিম্নমুখী, এই মাটি নিচে পড়ে থাকে, এই মাটিটা আমি কেন সাজদা দেব? আমি ঊর্ধ্বমুখী আগুন, আমি মাথা নত করতে জানি না।
আমারে সাজদা দিব আদমে, আমি আদমরে সাজদা দেম কি করতাম। এই কথা কইছে পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে? আল্লাহ কয় বেয়াদব আমার লগেতে যুক্তি দেখায়, আমি কইছি সাজদা দিত, কত বড় বেয়াদব বের হ বারো হেনতে। এই ধমক দিছে পরে ফেরেস্তায় দো জিনে দো আল্লাহরে চিনে। আল্লাহ ও তুমি যখন কইয়ালাইছ বারো, আমি কোনো থাকতাম পারতাম না। তুমি যখন আমারে কইছ বের হও, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমার এই ক্ষমতা নাই, তুমি কোন বললে ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়, সুতরাং আমি কোনো থাকতাম পারতাম না। তবে যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি কথা? আজ মাসের 29 তারিখ আপনি লাথি দিয়া চাকরিতে বার করে দিবেন, 30 তারিখ বেতন দেওয়ানের কথা, একদিন আগে লাথি দিয়া বার করে দিবেন, বেতন দিব কেডা? সুবহানাল্লাহ কোন নাকি রে? কায়দার কথা শিখালাইছে রে শয়তানে রে। কয়েকটা আপনি আমারে 29 তারিখ লাথি দিয়া বার করলে আমি কি মানি নাকি? আমারে বেতন দেওয়ান লাগবো। কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? ওই যেন তো কথাটা আইছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। ওই যে শয়তানটা দিছে তো, কয় 3টা জিনিস চাই। কয় কি 3টা জিনিস চাও? 1 নাম্বার, সারাটা জীবন জান্নাতে রইলাম, ফেরেশতাদের লেখাপড়া করাইলাম, এমন একটা জায়গা নাই গো মাওলা যেই জায়গাটার ভিতরে আমি বিশ্বাসদা দেই নাই। আমি মুআল্লিমুল মালাইকা, আমারে তুমি লাথি দিয়া বার কইরা দিলে আদমের লাগিয়া। তোমার এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় যদি আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ, তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি, কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি। ওপেন চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে। তোমার আদমরও জান্নাত থাকতো দিতাম না, আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না। আমারে 3টা জিনিস দিবা। কয়টা? ঘুমাইলেছ না? বাইক ছেড়ে দিতা? কয়টা? আওয়াজ কইরা, গলাটা জাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া। কয়টা? কয় 3টা জিনিস চাই। কয়টা? 3টা জিনিস চাই। কয় কি চাও বলো? আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে, কি চাও বলো? এবার শয়তান কয় কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, আমি ইবলিসরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইতে দেরি রে, উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে, দিতে দেরি নাই। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, টের পাইবা। কোন জায়গাটাইয়া বইছ জায়গা চিনো না, কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না, সিফা দিয়া বউ কথা আইতে আছে। 1 নম্বরে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় যা মঞ্জুর। 2 নম্বরে কি চাস? আমি তো সব মানুষরে খালি ফ্যাস লাগায়াম, জান্নাতও যাইতো দিতাম না, খালি এতান্ডিরে শয়তানি করায়াম, এতান্ডিরে দিয়া জাহান নামের লাকড়ি বানায়াম। এখন আমার একটা কাম করো। আমি কইলাম মেহনত করে খাইতাম পারতাম না, আমার চাকরি বাকরি নাই, আমি মেহনত করে খাইতাম পারতাম না, আমি ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যাই ডো মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? দরখাস্ত না কয়টা? কথা কয়টা সকলে? আপনাকে কথা থামাই লাইছে? দরখাস্ত কয়টা রে? 1 নম্বরে হায়াত। 1 নম্বরে কি? 2 নম্বরে রিজিক, আমি মেহনত করতাম পারতাম না। কয় 3 নম্বরে কি চাস? কয় জামাই বউয়ে ফেস লাগায়াম, বাহে ফুতে ফেস লাগায়াম, ভাইয়ে ভাইয়ে ফিডা ফিডি লাগাই দেন, ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগায়াম, বাটার হালাই দেন, পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব, খেত বেচানের কাম লাগায়াম, দলে দলে ঝগড়া লাগাই দেন। ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না, আঞ্জা দিয়ে দৌড়া বইয়া থাকবো। এরপরে দেশের মধ্যে রাহাজানি লাগাই দাম, একতারা কইব ছাইরা দেন, হেতারা কইব ছাড়তাম না, তো ফিটা ফিটির লাইট হইব, লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেবা। আমি শয়তানরে আপনি চিনছেন না, আপনার আদম কেমনে জান্নাত যাবি দেখা দেন। 3 নম্বরে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন, আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদে দিয়ে 8টা জায়গাম ইউনুস সওদাগরও যেন না দেহে,
হেবাটাও যেন না দেহে, আমি রোগে রোগে ঘুরাম, রেশায় রেশায় ঘুরাম, আমারে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত কয়টা রে? কথা কেন দরখাস্ত কয়টা? তিনও দরখাস্ত মঞ্জুর। এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে, শয়তানি কি তা কয়? কইলে তা কইলে যাবলে শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতে থাকবো, বেড়াও দো, যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না, সবদির আমি জাহান্নামের লাকড়ি বানায়াম, সবদির দিয়া গোনা করায়াম। আল্লাহ কয় কত বড় সাহস রে, তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। এবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ, আবার আমার কথাটা কদর হইন না যাও, আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা, 80 বছর গোনা করাইবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জইমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা, সুবহানাল্লাহ কইলা, আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যখন সবাই ঘুমায়, আর আমার বান্দায় যখন টাট্টা দিয়া সেজদাত ফিরা যাইব গারে, আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব, গাল বায়া বায়া যখন পানি দি সাইরা দিব, ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? এর লেগা কইসলাম যে এইটা কও আল্লাহর কাছে কবুল, এতে কোনো সন্দেহ নাই। 3 ভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমারে জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন, দোয়া দামদারে লইয়া কতই করছেন, সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিকে কবুল হইয়া রইছে, 34 বছরের একটা দোয়া ফাও গেছে না। আর তোমরা যারা নিরাল দোয়া করছো, এই দোয়াটিও কবুল হইয়া রইছে রে, তোমরা টের পাইছো না। আমারে যদি কোন হুজুর দোয়াটি কো, এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল, একটা দোয়া আছে জাগাত কবুল, অহন দইব অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা, এবার সেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, ধান করব কেমনে, আলু করব কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতারি বেড়াইয়া শুকাই গেছে, মনে হয় মেসের কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিসা হুজুরার কাছে যাইতো, গিয়া কইতো হুজুর আপনি আপনার এলাকার যাইবেন, ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না, উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা, এই বর্তমান ফিসা হুজুরের দাদা, উনি ছিল বিখ্যাত, উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে, বৃষ্টি নাই, আমরা নাগাই সোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লাগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলা এরা পশ্চিম সিং কয়, আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি ছোটবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি, মাঠের ভিতরে নিতরে হুজুরে কইয়া দিত, দেহারে সারিস না, এর দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এর পরে খাইবি, দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে,
ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা পাতলা একটা বাতাস আইয়া লেলেরি একটা বাতাস দিয়া ঝমঝমাইয়া মেঘে ভিজা আডু ফানি খ্যাত লাগাই লাইছে। বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, মন দিয়া কথা শুনে যাও। এই পশ্চিম সিংহের হুজুরে এটা হইল দোয়া লগে লগে কবুল। কথা মনে আসেনি? দোয়া কবুল হয় কয় ভাগে? আমার কথা কয় না কয় ভাগে? 1 নম্বর হইলো দোয়া করছে মারো, মেয়া গাইয়া পড়ছে মারো। 2 নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে বলে হুজুর এটা বুঝলাম না, এটা কোন দোয়া? এটা হইলো হেই দোয়া আমরা হগলে মিল্লাত যে দোয়া করলাম, আল্লাহ হজ না করাইয়া মাইরো না। যদি এটা মেঘের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইর যাইতাম পারতাম না। এহেনতে ব্যাগ লইয়া ডাহাতে বিমানও কইরা সৌদি আরব, ঠিক নিও? আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে, কারণ ইউনুস সওদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে। এই দোহান বাহি টাহি একটা লাইন করণ লাগবো। যারার লগে ফানা দানা আছে তারা টেহা দেওয়ান লাগবো, যারার কাছে ফায় হজজায়াম কইয়া টেহা আদায় করণ লাগবো। বউয়ের মুহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় কইরা দেওয়ান লাগবো। লেনদেন থাকলে রে কেউ রে তুমি সূর্যাবালা ঘুষি দিয়া লাইছ, ওখান আটকা মনে পড়ছে হজ যাইতে আসি, এই যে কুদ্দুচারে যে ঘুষি দিয়া লাইলাম ওখানে এটা কিতা করন, আটকা মনে পড়ছে ঘুমের ভিতরে, এই রাইতের মধ্যে উঠটাতে কুদ্দুসের বাইত গেছে, ইয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে ঘুষি দিছিলাম মনে আসেনি? কহ তুই না নাহি দিয়া রক্ত লইয়াই দি, এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম। এই কুদ্দুস আমি তো হজ যাই মাফ কইরা দে, তোরে ঘুষি দিছিলাম পারলে আমার আর একটা ঘুষি দে। আঞ্জা দিয়া দুস্তে দুস্তারে দৌড়া লাইছে, ডাক দেয়া ক ভাই ছোটবেলা তুই লাথি দিছ, আমি ঘুষি দিছি, আমি ঘুষি দিছি তুই লাথি দিছ, লাইতে লাইতে তো কত হয়েছে, এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না। হজের তাই আপনার লাগে দোয়া করিস, আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল, লগে লগে কবুল হইছে। লগে লগে কবুল হইলে তুমি মাঠের ডাকা দেখা যাইগাউন লাগবো, এর লেগে কয়দিন তোমার টাইম দিছে, নিবন্ধন করণ লাগবো, হজের টেহা জমান লাগবো, এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে। তাইলে 1 নম্বরে মাঠও কবুল, 2 নম্বরে কয়দিন পরে সুবহানাল্লাহ কয় না রে, 3 নম্বরে আসল না কইয়া লাইতাম নি রে, ওই তার লাগিয়ে দোকান যাইতো না। ওটা লালগঞ্জে বসো বাবা, আসো আদর করে কইছি, আসো ওমা ওমা আদর করে কইছি তো বাবা, আসো 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 লক্ষ্মী শুনে আসো, এই খুশ করিন না, বসো বসো তাজুল বসে দাও, এই ওমা তে আয়ন এতবার কোন লাগে তোর লগে লগে বইয়া না সোনামণি কইছি না, আসো বসো বসো ইব্রাহিম বসো, আমিন ক 3 নম্বরেরটা কইতাম নি নাকি দোয়া করে হইতা? না না তোমরা লক্ষণ ভালো না, তোমরা আওয়াজ টাওয়াজ কমাই লইছো, কইতাম নি রে, এই সদাগর সব কইতা। 3 নম্বরেরটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে, ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে। আল্লাহ বান্দারে দেয় না, খালি দোয়া কবুল করে জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে। ওমা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন, কি হতেন দিবেন না? আমরা দিয়ে দোয়া করতে আছে আপনি সব দিয়ে না লাইবেন। আল্লাহ কয় তোমরা না হলে আমি চলি না, সব দোয়া যদি আমি তোমরা দিয়ালাই কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ পড়বারে সেই দিন দোয়া পাইবা কো। এলাকা থুবাইয়া রাখা দিছি, বিপদের দিন কামো লাগায়াম। সহজ করে উদাহরণটা দিলে বুঝবেন। মনে করেন আপনার আব্বা চাকরি করে ঢাকা, আপনার আব্বা চাকরি করে ঢাকা, বৃহস্পতিবারে আইয়ে শনিবারে যাই যায়, আইতার সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে। মায় কি বুদ্ধি করে চালায়, সপ্তাহের বাইরে তো আব্বা আর আইতো না, বৃহস্পতিবারে আনছে, আবার বৃহস্পতিবারে আনতো,
আম্মায় করে কি সবজি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ের উপরে নিয়ে লোহাইলা রাখা দেয়। 5-6টা বিস্কুট মাত্র ফেগরও রাখছে। এখানে যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বাই আইছে, কয় বিস্কুট দাও। আব্বাই যে বিস্কুট আনছে আম্মায় 2টা দেয়, বাহিরে রাখা দেয়, কয় আরও দাও। কয় সারাটা সপ্তাহ যাওন লাগতো না, একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে। এর লেগে আম্মায় 2টা কইরা প্রত্যেক দিন মাথায় নালা দেয়। দেখো আম্মা আরো দাও, আম্মায় আরো দেয় না, আম্মায় আর দেয় না রে। আম্মায় জানে প্রত্যেক দিনতে 2টা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম। একদিনে যদি ফুরার প্যাকেট দিয়া লাই পরের দিন দাম করতে। আম্মার চাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি? আম্মায় যদি বুদ্ধি করে আব্বার আনুইন্না বিস্কুটটি 1 সপ্তাহ লাগাইয়া ফুটাইতে খাওয়ায়, আম্মায় নিজে খাওয়ান লেগে রাখছে না। সুবহানাল্লাহ। আম্মায় নিজে খাওয়ানোর লাগিয়া না রে, আম্মায় নিজে খাওয়ানোর লাগিয়া না। আম্মায় হইল পরিকল্পনাকারী, পুরাটা সপ্তাহ যেন ফুটাইতে জিয়াইতে খাওয়াইতে পারে। এর লাগে আম্মায় 2টা কইরা দেয়। আল্লাহ কয় বান্দারা রে, আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে, আমি তোর সোয়াব কোনো লাগিয়েইতাছি না, আমার কোনো সোয়াবের দরকার নাই। তোরার লাগিয়ে আমি জমাইয়া রাখছি রে। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, এখন হিসাব শুরু হইছে। ডাক দিছে, এই পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম, আব্দুল সালাম দৌড়ে আসো। দৌড়ে আইসে বলে আল্লাহ কয় তোমার আমল নাময় তো হুদা গোনার গোনা, সোয়াব তো দেখি না। হন কিতা করতাম তে বান্দায় বড়বড়াইয়া কানবো। আল্লাহ কিতা করতাম আমিও তো চিন্তাত ফেরে গেছি গা। নমুনা খারাপ আল্লাহ, আমি কিতা করতাম তুমি কও গো আল্লাহ। আল্লাহ কয় তুই যা ওই সিফাটাত গিয়া খের, তে বান্দায় বইয়া থাকবো। ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব, কইব যে এইটা না কের ফাল্লার দাও। সুবহানাল্লাহ কয় না? এই টুকরা কাগজটা, এই যে কাগজটা, এটা নিয়ে নেকের পাল্লা থালা আব্দুল সালামে চাইয়া রইছে। নেকের পাল্লারা এমনি উফরের ফাইরুটটা রইছে, গোনার পাল্লারা মাটির লগে লাগিয়া রইছে। ফেরেস্তায় নিয়ে আসাইরা একটা কাগজের টুকরা যখন নেকের পাল্লারা দিছে, লব দিয়া নেকের পাল্লারা মাটি তাইয়া পড়ছে, গোনার পাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা। আব্দুল সালামে করলে এটা কিতা বুঝলাম না। ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বইয়া নাগাই শরীফ সাহেবের লগে দোয়া যে করছিলা, তুমি না চিন্তা করছিলা দোয়া ডিকো এহেন দোয়াডি, আমি দোয়াডি রাখিয়া দিছি রে। আজকে এই দোয়াডি দিয়া তোরে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা। ভাবলাম আমরা কি তা জানি, সেই সময় আমরা কম আল্লাহ তুমি 2টা দিছো কি তা সবজি যদি রাখিয়া দিতা তো না ভালো আছি, তইলে জান্নাতের উপরে জায়গাটা পাই না বল। তুমি হাবলা এই দিস ও এটি যে জমাই রাখছি তোমরা কম কথা শুনছি। তোমরা এইরকম বেড়াইয়া কইছো না ব্যাগের ভিতরে দান হিজ্জ করছে, অহন রই 2টা নাকেরে বেড়িতে আল্লাহরে ফতাইছে না বেড়াইয়া মরার খোদায় ইয়া আমি দান হিজাইলে খালি আমার লগে ভেজ্জা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না। কত মাসে খালি বছরে বছরে ওইটা থাকে, আজ বিয়ে হয়েছে 12 বছর, আমার ঘরে একটা সুইটা সিটটা নাই। তোমরা কম ফতাইছো আল্লাহ, ঠিক নি রে? তোমরা আল্লাহরে ফোদাইয়া লালে লাল করে লাইছ, আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি। কিন্তু ইয়া হইলে তো ইনু সদা করে তো ভারী হালাই যাবে ঢাকা গেল গো। ঠিক নিও আল্লাহর আমরা কত গালাগালি করি, মরার খোদায় সহে যায় না, মরার খোদায় কানে শুনে না। বেডি হইতে এক্সপার্ট গাইলানের ভিতরে, ঠিক নিও আল্লাহর কথা কই লাগে বেডি তো জামাইটা গাইলাইয়া হুমান কইরা লাইছে, মরেও তো না। এই কথা কয়নি রে, এই জামাইর ব্যাপারে কয় মরেও না। আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না, তারপরে মরে যাও। আবার তো তুমি ওমাকে কইয়া সিল্লাইয়া মারিয়ে মুড়িয়ে গড়িয়া মরিয়া কাপড় সুপড় সারা বেড়া কইরা, ঠিক নি রে? তারা ফোদা নেও বালা কান্দো নেও বালা। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, যেটা কও আমিন। ও আহা এই আডা দিত কত হইলো, আডন নাই তোলা বেড়া।
হ্যাঁ বেড়া আর তো পারবো, কারণ এবার কইয়া সহ্য করতাম পারতাম না। আটকেন না বল আমিন ক। আচ্ছা 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, 34 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি বেড়া। 2 বছর ধরে মাহফিলটা এখন হয় না, কারণে কারণে চাচার শৈলবেলা না ছিলেন দিকা, আর এটা বন্ধ হইতো না। কাকুয়া না থাকলে আমরা বিল্লা করে লাভ, ঠিক নি রে? এই ছেলে এই তারে বসান্ত এত ডাকাডাকি বেড়া, কি বেয়াদবি করতেছো কেন বেড়া? কি হয়েছে তোমাদের? কি রাত কি বেশি হয়ে গেছে গা? আমার মাহফিলতে উঠতে দেখছো কোনো সময় কেউ রে? একটু বসেন কয়েক মিনিট। ওই যেই কথাটা কইতাম 34 বছর ধরে মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যা মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। কেন উঠবেন? প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, আর কালকে আপনি এখনো বইয়া থাকলে কেউ আপনার লিখে ওয়াজ করবো এখনো, তো উঠেন কি উঠতেন আপনি এখনো? সিফা দিয়া বইয়া থাক, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমিন কর, জোরে কর। আমি আমার মন সাক্ষী দিছে। এবার আপনারা ওখানে মনের তো কইবেন, আর যার মাহফিলটার যে একটা হাল হইছে কি কন, আপনার মনে সাক্ষী দিয়ে নিজে মাহফিলটা কবুল হইছে, আল্লাহ কবুল করছে নিও। এই কবুল হওয়া মাহফিলটা এমনি এমনি আমরা ছাড়তাম না। কবুল হওয়া মাহফিলটা আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাল্লাহ। তবে দোয়ার আগে আমার একটা আবদার আছে, কইতাম নি? আপনারা কইলে কইতাম নি? এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া কইরা দেন। পশ্চিম সিংহের হুজুরের মাহফিল, ফসিংহের হুজুরের মাহফিল, এটাকে ঐতিহ্য আছে রে, এটাকে ফুরানা মাহফিল। এই মাহফিলটি টিকাই রাখা আমাদের দরকার আছে। আমরা একটা লোক আমি মন থেকে দোয়া করে দেব। একজনে দাঁড়াইয়া কইবেন যে হুজুর আগামী বছর সুন্দর করে মাহফিলটা হইব ইনশাআল্লাহ। মাহফিলের ফুস্টারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে বলতে কোনো শব্দ নাই, পুরা লারা ফড়াইলা মাহফিল কারে কয়। হেগুলদা দাউদকে দিয়ে হেগুলদা কাম লাগলে মমিন সিং থেকে মাহফিলের এগুলদা সাইডুগুল দিয়া কোম্পানিগঞ্জ এগুলো ক্যান্টনমেন্ট সাইডুগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিলটা হইতে আছে, ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংহা মাহফিল জানে, কতক্ষণ জানে? ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংহা মাহফিল। তো এটা কি মাহফিল? এটা রাস্তার লোক একটা মাহফিল, এত প্রাচীন একটা মাহফিল। ক্যান্টনমেন্টের তারা জানতো না এখনো মাহফিল, কোম্পানিগঞ্জের তারা জানতো না এখনো মাহফিল। আইতে যাইতে সকলে বাসের জানালা দিয়া চাইয়া থাকে এখনো কিতা হইতে আছে। কি কারবার? কি কারবার? এই বছর যেমনি হইছে সামনের বছর এইসব সারাবেড়া হবে না। সামনের বছর মাহফিলটা সুন্দর করে আমরা করা। একটা লোক ওখানে মনেরতে বিশ্বাস করে দাঁড়াইবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবে যে হুজুর সামনের বছর ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারটি আমি হুজুর কইরা দিতাম চাই। কে আছেন? ফুস্টারগুলা, ফুস্টার যত ফুস্টার আছে আপনি দিবেন না? ওই যে আপনার অন্যতম দিতে আছি, ওই আরেকজন পাইছি, কি নাম? কে লেখে? এটা যে লেহন লাগবে এটাও বুঝেন না। বাড়ি কোথায়? পশ্চিম সিংহের জাহাঙ্গীর চিনছেন নি? শতকর সব চিনছেন? ভালো করে চিন্তা রাখেন। পশ্চিম সিং বুঝাইতাম পারলাম না রে, আস্তে থাক। পশ্চিম সিং নিবাসী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সামনের বছর ফুস্টার শব্দ কইরা দিব। বেশি করে ফুস্টার করবেন, সুন্দর করে বড় সাইজ 20-30 সাইজে ফুস্টার হইব ইনশাআল্লাহ। আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন, এই তারিখ ঠিক থাকতো না, থাকতেও পারে, কখনো যায় না। তবে আমার এই যেহেতু খালি নেই, এর একটা মিল মির্জে করি করাম, হয় পরে দিয়া না আগে দিয়া, যেমন ওকে একটা মিল করণ লাগবো। জনাব জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পোস্টার করে মার হাবা কয় না রে। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর মাইকার ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কি নাম? দাঁড়াও। আমার আদরের শাহজালাল, কলজার টুকরা শাহজালাল রে, সৌদি আরব থাহে রে। শাহজালাল কোন জায়গা থ? দাম্মাম, আল কাসিম। হ্যাঁ, সৌদি আরবের আল কাসিমে থাকে আমার আদরের কি নাম? জনাব মোহাম্মদ শাহজালাল। আমার আদরের শাহজালাল
সৌদি আরব দাম্মামে থাহে সামনের বছর বাইকের ভাড়া দে মারহাবা কয় না তাহলে দেখছেন কারবার আমরা পড়াইলাইতে আসি আপনার ফুসটা রইয়া গেছে গাড়ি আমরার বাইকেরও লাইন হইয়া লাইছে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর আন্দাইরও আরতাম পারি না আন্দাইর দেখলে ডর করে অন্ধকার কবরে কেমনে থাহাম আমিও কই আসলেও কেমনে থাকবা অন্ধকার কবর যেন জান্নাতের আলো দিয়া আলোকিত হয়ে যায় 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর আমি দেব সামনের বছর লাইটের ভাড়া লাইটের ভাড়াটা সুন্দর করে ওই রাস্তার মধ্যে সহ লাইট লাগাইতে হইব সেগুলো দিয়ে পশ্চিম দিকে ফারওয়ার্ডার দিকে লয়ে যেতে হইব ফুবি দিয়া পশ্চিম দিয়া যেতে হইব ওই মেথিরাফের মসজিদ পর্যন্ত হ্যান দিয়া ওই বাজারের ভিতরে দিয়া সেগুলো দিয়া ওই মিয়াজিবাড়ি মসজিদ পর্যন্ত আপনি তো সব চিনে নেই আর উত্তর দিয়া ওই যে ব্রিজ পর্যন্ত বন্ডারপুরের ব্রিজ পর্যন্ত একটা সারা ভাড়া লাগাইলেই হইব আল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটা লোক আমারে মিলাই দাও লাইটের ভাড়া হাজারো জনতার মাঝে এই পশ্চিম সিংড়া তো মানুষ ভালোবাসেন লাইটের টেহারা দিবেন নাই একজন পারতেন না কয়টা টিউবের ভাড়া কয়টা ভাড়া কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ টিউব লাইটটা আমি দিয়া দেন আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ভাড়া দিবেন ভাড়া বেশি টেহা লাগতো না মুরসাবাতি টুরসাবাতি দরকার নাই আমরা টিউব লাগাই দেব রাস্তার মধ্যে মানুষ যেন সুন্দর করে দেখতে শুনে আইতে পারে আসেননি একজন মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ বাড়ি কোথায় পশ্চিম সিং কুটবাড়ি বিয়া করছেন পশ্চিম সিং কেমন ভালো জামাই পড়ছে মোহাম্মদ নুরুল ইসলাম কোটবাড়ি নিবাসী বিয়া করছে পশ্চিম সিং মার্শাল্লাহ ভালো জামাই পাইছি আমরা মাইসে হোর বাইতে নে নুরুল ইসলামে হোর বাইতে ভালো জামাই পড়ছে মার্শাল্লাহ মোহাম্মদ নুরুল ইসলাম সামনের বছর লাইটের ভাড়া দিয়া তাহলে কি হলো হন পোস্টার হয়ে গেল মাইক হয়ে গেল লাইট হয়ে গেল একজন লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর আমি ইনশাল্লাহ 20টা ব্যানার দিয়া দেব মাহফিলের নামে 20টা ব্যানার একবারে কোম্পানিগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট ভিতরে দিয়া পকেটে লাইটটার বাজার হইয়া আমরা হেগুল দিয়া নিমসার দিয়ে আবার চড়িয়া ব্যানার হেগুল দিয়ে আবার মন্নারপুর হইয়া একবারে 12 সমুন আপনি তো চিনে নেই দি সুন্দর করে ও শাহজালাল না ইয়া দিবা কইলা মাই ব্যানারও দিয়া লইবা তুমি এটি কি শুরু করছো মন ভালো মোহাম্মদ শাহজালালে রে শাহজালাল না মোহাম্মদ শাহজালালে একবার মাইক দিব কইছে আবার অহন কয় 20টা ব্যান মারহাবা কয় কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে ব্যানার হয়ে গেছে নিচের বিছানাডি ওগলাডি হুজুর আমি দিয়া দিতে চাই বোয়ার যে বিছনাডি ওগলাডি কয়টা ভাড়া লাগবো আসেননি একজন আছে আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও মায়া লাগাই দাও মুশতাক ফয়েজির হাত পশ্চিম সিং থেকে খালি যাবে না গো আল্লাহ তারা আমারে যে কি কলজা দিয়া মায়া করে তুমি তো আল্লাহ জানো আজ কতটা বছর এই এলাকাত মাহফিল করি 34টা বছর কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও আমার কলজার টুকরা একটা যুবক লাভ দিয়া খাড়া যে হুজুর ইনশাআল্লাহ আমি এই সুহেলে পশ্চিম সিং নিবাসী আমার আদরের সুহেলে দাম্মাম ব্যবসা দাম্মা ধান ব্যবসা আলু ব্যবসা করে ও সুহেলে কো ও সুহেলে ইনশাআল্লাহ সামনে বছর ওরা দিয়ে নেবে আমরা আদরের সুহেলে আমার কলজার টুকরা সুহেলে ধান ব্যবসা আলু ব্যবসা ব্যবসার ভিতরে বরকত দাও এই মানুষগুলারে বসার ব্যবস্থা করবে জান্নাতে তুমি তারে বিছানার ব্যবস্থা কইরা দিও মাশাআল্লাহ গেলেছি আমরা স্টেজের ব্যানারটা এটা কোনো ব্যানারে হইছে না সুন্দর কইরা আমার লোকে আগে আলাপ করন লাগবো
এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমি যেই প্রেসেরতে কাজ করাই এই প্রেসের ঠিকানা আপনারে দিয়া দেবে। লেটেস্ট ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে। একজন লাভ দিয়া দাঁড়াও, স্টেজের একটা বড় ব্যানার আমি হুজুর দিয়া দিতে চাই। একটা ব্যানার, স্টেজের ব্যানার তাজুলে দিবা। আমরা তাজুলে আজ অনেক মেহনত করছে রে। কংসনগরের বাজারও মোবাইল দোকান রে, তে অনেক দোয়া জলইয়া গেছে গাড়ি। দোয়া চাইকে দোয়া পাইকে তাজলে দোয়া চাইছে না, আল্লাহ তারে ডাইল্লা দিছে তার মেহনতের লাগিয়া। তাজলে একটা ব্যানার দিব সুন্দর করে বড়, মার হাবা কয় না রে। মাহফিলের 1 মাস আগে কংসনগর বাজারে একটা গেট দিতে হবে মাহফিলের নামে। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, কংসনগর বাজারের ব্যবসায়ী, যে হুজুর দোয়া করে দেন মাসখানেক আগে আমি গেটটা কইরা দেব ইনশাআল্লাহ। আছেন একজন? আমরা মিজানে করব, আপনি দিবেন। সিলেট বাড়ি এবার পয়সা দিব, মানে টেহা ফাড়াইব। আর আপনারা যারা মাহফিল কমিটি আছেন তারা 1 মাস আগে 2টা ব্যানার কইরা গেটটা লাগাই দিবেন। মোহাম্মদ খুরশেদ আলম সিলেট থেকে আইছে, হুজুরের ভক্ত। মোহাম্মদ খুরশেদ আলম হুজুরের ভক্ত, সিলেট নিবাসী। মোবাইল নাম্বারটা আপনি দিয়া যাইয়েন, তাহলে আপনি বিকাশে টেহা ফাড়াই দিবেন। গেটে যত লাগে পারতেন না, বিকাশে টেহা ইয়ে নিয়ে আপনারা করতে। মাশাআল্লাহ বলেন মারহাবা। এই সিলেটের টেহা বাড়াইব, ইনু সদাগরে গেট ওয়ার্ডার দিয়া লাইব, আর প্রেসের একবারে ব্যানার বানাই লাইব। আর একটা লোক দাঁড়াও, দেবিদ্যার একটা গেট করা লাগবে মাহফিলের নামে। একটা লোক দাঁড়াও, মন ভরে দোয়া করে দেব। প্রাণ সর্বনাশ, তার যাতায়াত হতাইলা। সাদা পাঞ্জাবি সাদা পায়জামা বর্ষ, এখন আমরা দোয়া করব বাবা। আর একটু এই দেবিদ্যার একটা গেট হইব, কে পারবেন? আল্লাহ আল্লাহ সাইয়ালাইছি আল্লাহ, ইয়াদ বিফো ফিরত যাইতো না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমি তাই। একদম দেবিদ্যার একটা গেট কয় টেহা লাগবো? একজনের টেহা দিবেন, ডেকোরেটারের তারা গেট করে লাগবো। আপনি কোনো গিয়া গাতা করুন লাগতো না। এই কোম্পানি আমরা ফোর্সিং ইয়া কংসনগর বাজারের ব্যবসায়ীরা কো একজনের একটা গেট করে দিতেন পারতেন না? মিজানে কো, মিজান মিষ্টি ব্যবসায়ী মিজান, মিজানের দোহান আছে দেবিদ্যা কো, মিজানে কো হ না যাইব কে তো মিজানে পারতো না। আছেন একজন? আর একটা গেট দেবিদ্যার বাজারও কইরা দিবেন। থাক মিজানে নাই যখন হেটার জিম্মা নিব কাটা। এখন আসেননি হচ্ছেন যে হুজুর ইনশাল্লাহ আমি একটা গেট কইরা দেন। না না, আপনি আপনার লাইন করতেছি দাঁড়া। আসেননি একজন? এই একটা গেট এই তোমার সাল্লাহ দাও না, এটার মুসলমানের ফুতাই ওই অরিসে দুম ধরে ডিব্বা চামো কি নাম বাড়ি কো কাশি সাহেব। মাশাআল্লাহ, তো তোমার হেগুলদার সাহেবে কাছি সাহেব নিবাসী জাহাঙ্গীরে রে। সামনের বছর মাহফিল দেবিদ্যার একটা গেট কাছি সারের জাহাঙ্গীর লেখার মোবাইল নাম্বার। আয় জাহাঙ্গীর, ওই মোবাইল নাম্বারটা দেওয়া যায় এখন? হ্যাঁ এখনো চিনে? মাশাআল্লাহ, কংসনগর বাজারে ব্যবসা করে। আমরা জাহাঙ্গীরে তে দিয়া লাগবে একটা দেবিদ্যার। মার হাবা কয় না রে। এই তো আমরা কি দাঁড়াইলো রাজার? পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, ব্যানার হয়ে গেল, গেট হয়ে গেল, বিছানা হয়ে গেল, তারপরে মাশাআল্লাহ স্টেজ ব্যানার হয়ে মার হাবা কয় না রে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই বছর আর গাইলাম না, মোটামুটি সামনের বছর একটা মাতাল করে দিলাম। আর তাবারুকের যে ব্যবস্থা, তাবারুক কি আছে? এইবার নাই, এইবার তাবারুক ইনশাল্লাহ সামনে ব্যবস্থা করব। এটা ইউনুস সওদাগর সাহেবরে দায়িত্ব দিয়া গেলাম। এবার বুঝ কইরা, আরে আমার মনির ভুইয়া নাই রে। আচ্ছা যদি আমার মনির ভুইয়া থাকতো রে, পাগলের মতো দৌড়াইতো রে। আমার মনির ভুইয়া রে
ওই যারা বড় আমার লাগিয়া মায়া আসিল রে, খালি যদি শুনছে আমি কংসনগর দিয়া কোম্পানি গুণ যায়াম, এবার আইয়া কোম্পানি কংসনগর আইয়া বইয়া থাকতো, ইনু সৌদাগর রান্না বয়াই রাখতো, মিজান রান্না বয়াই রাখতো ফুলকলি মিষ্টি দোকানের ভিতরে। হুজুরে আইব, ডাব ডুব কাটটা কি একটা আয়োজন করে রাখতো। ও মাওলা রাব্বে করিম, মনির ভুইয়ার কবরটা জান্নাত বানাও, এই দরবারটারে কবুল করো, সবাই মহব্বতের সাথে নামাজের মতো বসো।